আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গ্লাসের ভিতরে সুজি দিয়ে ভাপা পিঠা নারকেলের। প্রথমে পাত্রটি নিয়ে নিয়েছি, পাত্রের উপর নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, ওতে দিয়ে দিয়েছি 2 চামচ চিনি। চিনিটা তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে মিষ্টি বুঝে। ওর উপর দিয়ে দিয়েছি 2 চামচ টক দই, এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু টক দই চিনি সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে 1 মিনিট ধরে। মেশানো হয়ে গেলে ওতে দিয়ে দেবো জল। জলটি কিন্তু আমি সম্পূর্ণ একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি। তাহলে অল্প অল্প দিলে খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলা নয়। ঠিক এই পর্যায়ে তোমরা রেখে দিবে। এরপর আমি 10 মিনিট রেখে দিচ্ছি রেস্টে। এখন আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি রেস্টের জন্য। 10 মিনিট পরে দেখতে পাচ্ছ সুজিটি আমার কত ফুলে উঠেছে। এরপর দিয়ে দিয়েছি 1/2 চামচ খাবার সোডা, যাকে আমরা বলি বেকিং সোডা। এরপর ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর এরপর আমি এখানে একটি পুর বানাবো। তাতে কি কি লাগছে তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। ভালো করে ফাটানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ফাটে নিচ্ছি। আর এখানে সুজির বাটারটি কিন্তু খুব ফুলে উঠেছে। এই পর্যায়ে রেখে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি নারকেল কুড়োনো ফ্রেশ নারকেল কুড়া, ওতে দিয়েছি খেজুর গুড়। শীতকালে খেজুর গুড় দিয়ে পিঠা বানাবো তাই কখনো হয়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর খেজুর গুড়টিকে ভালো করে নাড়াচাড়া করে নারকেলের সাথে পুর বানিয়ে নিয়েছি। হালকা উষ্ণ ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমি লম্বাকারে শেপ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের গ্লাসের পরিমাণ মতন শেপ দিয়ে দিবে। আমি আমার ঠিক এই পরিমাণে শেপ দিলে আমার গ্লাসের মাপে হবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুদেরকে পাশে নিয়ে নতুন বন্ধুদেরকে নিয়ে অনেক দূর আগাতে চাই, আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর তোমরা কারা কারা এই ভিডিওটি তোমাদের ভালো লাগছে কমেন্ট বক্সে তাদের নামগুলো জানিয়ে দিও। অবশ্যই আমি তোমাদেরকে পরে নামগুলো বলে দেবো। আর সুমি তো আমাকে অবশ্যই বলে দিয়েছে সে সবসময় আমার পরিবারে সপরিবারে থাকতে চায়, আমিও তো সুমিকে কথা দিয়ে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছ হাত দিয়ে চেপে চেপে ভালো করে পুরটি আমি বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে রেখে দিয়েছি। আর বাকি একটি শেপ দিয়ে দিচ্ছি। আর আমার এই পুরটি না খুব ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই বারবার চেপে চেপে দেওয়ার পরেও ভেঙে যাচ্ছে। তোমরা কিন্তু হালকা উষ্ণ গরমে কিন্তু এটি বানিয়ে নেবে। আমার অতিরিক্ত ঠান্ডা হয়ে তাই আমার বানাতে খুবই অসুবিধা হয়েছিল। বারবার শেপ দিবার সাথে সাথে চেপে চেপে খালি ভেঙে পড়ে যাচ্ছিল। তোমরা যেন এই ভুলটি কখনো করো না। গরম অবস্থায় তোমরা কিন্তু এটাকে বানিয়ে নিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধুদেরকে কিন্তু শেয়ার করে দিও, আর অনেক অনেক কিন্তু লাইক করে দিও। এরপর হাত দিয়ে চেপে চেপে এইভাবে সেভ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তারপরেও আমার খসাগুলো বারবার ভেঙে পড়ে গিয়েছিল, তাই নারকেলের পুরটিকে আবারও আমি ভালো করে হাত দিয়ে চেপেছি। আমার খুবই অসুবিধা হয়েছিল, এতটাই ঠান্ডা হয়ে গিয়েছে নারকেলের পুরটি। বারবার শেপ দিবার পরেও কিন্তু ভেঙে পড়ে যাচ্ছিল। এটা যদি হালকা উষ্ণ গরমে কিন্তু এত সুন্দর শেপ দেওয়া, তবুও চেষ্টা করছি ভালো করে হালকা হাতে চেপে চেপে শেপ দিয়ে দিচ্ছি। অবশেষে আমার এই পুরটি সম্পূর্ণ রেডি হলো, দেখতে পাচ্ছ তোমরা। তবুও ভেঙে যাচ্ছে, আবারও আমি হাত দিয়ে কিন্তু চেপে চেপে আবারও শেপ দিচ্ছি। খুবই আমার অসুবিধা হয়েছিল। এরপরে এই পর্যায়ে রেখে দিয়েছি। আমি এখানে 2টো স্টিলের গ্লাস নিয়েছি। তোমরা যতটা তোমাদের বাটার করবে ততটা পরিমাণে ততটা গ্লাস নিয়ে নিবে। আর আমি এখানে গ্লাসে করছি, তোমরা চাইলেও কিন্তু এটা বাটির মধ্যেও করতে পারো, কিন্তু গ্লাসে করলে দেখতে খুবই সুন্দর হয়। আর এই পিঠাটি খেতে খুবই দারুণ হয়। তোমরা খাওয়ার পরে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও কেমন হয়েছিল। এরপর গ্লাসটি নিয়ে নিয়েছি 2টো স্টিলের গ্লাস, ওতে দিয়ে দিয়েছি সাদা তেল। দেখতে পাচ্ছ 2টি গ্লাসে অল্প অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটি দিয়ে দেওয়ার পর আমি এখানে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আমার কাছে যেহেতু ব্রাশ ছিল না তাই আমি এখানে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তোমরা ভালোভাবে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে পারো। আমি এখানে হাত দিয়েই কিন্তু ভালো করে তেল ব্রাশ করি। আর তেলটি খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে, কারণ সুজির ভাপা পিঠাটি গ্লাস থেকে খুব সহজে ছেড়ে যাবে, তার জন্য ভালো করে ধারগুলোতে তেল মিশিয়ে নিয়েছি। এরপর সুজির যে ব্যাটারটি আমি তৈরি করে রেখে দিয়েছিলাম আমি এখন গ্লাসে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে চামচের মাধ্যমে আমি দিয়ে দিচ্ছি, একসাথে দিচ্ছি না, কারণ 2টো গ্লাস আছে তো, তাই পরিমাণ মতো তো আমাকে দিতে হবে। এরপর একটি গ্লাসে দেওয়া হয়ে গেলে অপর গ্লাসে আবার দিয়ে দিচ্ছি।
আর গ্লাসে আমি কিন্তু সম্পূর্ণ ভরছি না, হাফ গ্লাস করে রেখে দিচ্ছি, কারণ যেহেতু সুজি আর এখানে যেহেতু খাবার সোডা দেওয়া আছে তাই ফুলে উঠবে। এরপর সেই পুরটিকে মাঝ বরাবর আমি গ্লাসের মাঝখানে দিয়ে দিচ্ছি। তারপর হালকা করে চাপ দিলে কিন্তু গ্লাসের নিচ পর্যন্ত পৌঁছে যাবে। এরপর আর একটি গ্লাসেও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ঠিক এইভাবে আমি দিয়ে দিচ্ছি, যেমন তোমরাও কিন্তু এইভাবে ঠিক বসিয়ে দিবে। এই পর্যায়ে রেখে দিচ্ছি। এরপরে গ্লাসে গুলোকে আমি একটি পাত্রতে জল গরম করে দিয়েছি, সেই গরম জলের উপরে বসিয়ে দিচ্ছি। এটি আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো ভাপ তোলা পর্যন্ত 20 মিনিট পর্যন্ত। 20 মিনিট পর আবার তোমাদেরকে ঢাকনাটি খুলে দেওয়ার পর একটি খাঁচির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার খাঁচিতে কিন্তু একটু পুর লাগানো নেই, তাহলে ভেবে নিতে হবে এই পর্যায়ে রেডি। তবে ঠান্ডা করতে রেখে দিয়েছি 10 মিনিট পর্যন্ত। ঠান্ডা হয়ে যাওয়ার পরে গ্লাসগুলোকে উল্টে নিয়ে হালকা করে ঝুঁকুনি দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে গ্লাস থেকে সুজির ভাপা গুটিগুলি বের হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর খেতে তো খুব দারুণ হয়। তোমাদেরকে বারবারে ঘুরে দেখে দিচ্ছি কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। এরপর একটি ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের কাটছি, তোমরা ছোট বড় মাঝারি যার যেমন পছন্দ সে সেইভাবে কেটে নেবে। আর এটি খেতে খুব দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ট্রাই করার পর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে সেটাও জানিয়ে দিও। তোমাদের সাথে দেখা হবে নতুন এক ভিডিওতে। তার আগে বললে কি, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরপর প্লেটে ভালো করে পরিবেশন করে তোমাদেরকে দেখে দিচ্ছি আমার সুজির ভাপা পিঠাটি এই মুহূর্তে রেডি। বাই। তোমাদের